আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা এই যে বাগবানটি হান্টার্সটা আছে যেটা এটা আমরা কোয়ালিফাই করব। হ্যাঁ, তো যারা এইটা হচ্ছে গিয়ে 7 করে দিবে আপনাকে, 10টা হিট আছে, 40 সেকেন্ড পর পর হিট আপ করতে হবে। আচ্ছা, তো এটা আমরা কোয়ালিফাইতে দিলাম। কোয়ালিফাইতে দেওয়ার পরে দেখেন আমি কাজের নিয়মটা কিন্তু বলে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ইউএসআরএস যে আপনার এক্সটেনশনটা আছে এটা দিয়ে ওরা ইয়া করে। আমরা যারা ইতিপূর্বে জেনেরিক করেছি, হ্যাঁ জেনেরিক করেছি, তো জেনেরিকের সময় আমরা যে ইউএসআরএস যে এক্সটেনশনটা আমরা ডাউনলোড করেছিলাম ওই এক্সটেনশনটা দিয়েই আমরা কাজ করতে পারবো। যদি এক্সটেনশনটা ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে এই চ্যানেলের ভিতরেই জেনেরিকের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবেন। ওইখান থেকে আমি ফুল প্রসেসটা দেখাই কিভাবে আপনারা ডাউনলোড করবেন। ওকে, তো যেহেতু আমরা জেনেরিকটা আমাদের অ্যাড করা আছে, সরি জেনেরিক না, মানে আমাদের ইউএসআরএস যে এক্সটেনশনটা আমাদের অ্যাড করা আছে, এই জন্য আমরা আর করলাম না। ওকে, তো এক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্ম দেব, তারপর এখান থেকে আমরা এইটা, তারপর এখান থেকে শেয়ার দিয়ে দিলাম। ওকে, তারপরে এটা হাইড করে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে ওরা কি বলতেছে, এই যে তাহলে পিপল, হ্যাঁ দেখেন পিপল অলসো অ্যাস্ক, এটা এই যে ড্রপ ডাউন কয়টা দেখেন, এটা কি ওপেন হচ্ছে না হচ্ছে না, মানে বাগবানটি মানে কি, যদি কোনো সমস্যা থাকে এই যে রেড মার্কটার ভিতরে এই যে লাল ওরা যে দেখাই দিছে, আমি যদি আর একটু দেখাই যে ওরা যে লাল যে করে দেখাই দিছে, এটার ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে ইয়েস হবে, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে নো হবে। ওকে, এটুকু আপনারা মাথায় রাখেন যে এটার এই যে লালটার ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে ইয়েস হবে, যদি সমস্যা না থাকে তাহলে কি নো হবে। ওকে, আচ্ছা, তো আমরা এটার ভিতরে সমস্যা পাই কি দেখেন, এটার ভিতরে এই যে ড্রপ ডাউন গুলো দেখেন, এটা কি অন হচ্ছে? আমরা তো কোনো ওয়েবসাইটের ভিতরে কোনো ড্রপ ডাউন দেখলে কি করি, এটা ক্লিক করলে এটা নিচে চলে যায়, তো এটা কি অন হচ্ছে? অন হচ্ছে না, তাহলে এটা সমস্যা আছে। সমস্যা থাকলে ইয়েস। তবে নিচে থেকে সমস্যাগুলো কি কি দেখেন, ব্রোকেন, ব্যাড ইমেজ, না এটা হবে না। আচ্ছা, গ্রাবর, ব্যাড টেক্সট, রং টেক্সট, এটাও হবে না। দেখেন ব্রোকেন ইউআরএল, ব্রোকেন লিঙ্কস, আনএবল টু স্ক্রল, হোভার। ওকে, দেখেন ব্রোকেন লিঙ্কস, এটাও কিন্তু একটা লিঙ্কের মতো। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা অপশনে রাখলাম। তারপর কি আছে, অ্যাডাল্ট আছে, টেক্সট অ্যান্ড ভিডিও। আচ্ছা, এটা হবে না, এটা হবে না, আদার ইস্যু। ওকে, তো যেহেতু আমরা এই একটা অপশন পাইলাম, আনএবল টু স্ক্রল। আচ্ছা, তারপর হোভার, হ্যাঁ এই যে এটা হচ্ছে কি হোভার করলে হোভার হয়, ঠিক আছে, কিন্তু আপনার লিঙ্ক এখানে চাপ দিলে আর কি লিঙ্কে ওপেন হয় না, মানে নিচে ওপেন হয় না, ড্রপ ডাউন হয় না। ওকে, এই জন্য আমরা এটাকেই সিলেক্ট করে দিতে পারি। এটাকে সিলেক্ট করে এখানে লিখতে পারি ড্রপ ডাউন ইস্যু, DROP, ড্রপ DEWN, ড্রপ ডাউন ইস্যু। ওকে, ড্রপ ডাউন ইস্যু লিখলাম। এই যে এলিমেন্ট, সিলেক্ট এলিমেন্ট করা, সিলেক্ট এলিমেন্টে একটা এলিমেন্টে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট নিতেও পারেন, স্ক্রিনশট নাও নিতে পারেন, ব্যাপার না। আচ্ছা, তার থেকে আমরা রিভিউ অ্যান্ড সাবমিটে দিয়ে দিলাম। আচ্ছা, পরবর্তীতে দেখেন এই যে আমাদের এটা আসছে, এটা আসার পর দেখেন এইটা, হ্যাঁ কতবার আসছে দেখেন, একটু আমাদের খেয়াল করতে হবে, সব না কিন্তু আমাদের ইয়ে করতে হবে, এই লালের জোড়া চিহ্ন দিয়ে দিয়েছে, এটার ভিতরে আমাদের জাজমেন্ট করতে হবে। আচ্ছা দেখেন এখন এটা কতবার আসছে এটার ভিতরে, তাহলে অনেকবার আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে গিয়া আমরা ভুল ধরতে পারছি, তাই তো, তার মানে ঠিক নেই, এটার ভিতরে ঠিক নেই। যেহেতু ঠিক নেই এই জন্য ইয়েস হবে, যদি এটা সম্পূর্ণ একেবারে ফুলফিল থাকতো তাহলে নো হইতো। তবে এখান থেকে রিজন কি দিতে পারি আমরা, যে ডুপ্লিকেট টেক্সট। ওকে, তো আমরা এটা দিতে পারি, এটা দিয়ে আমরা এখান থেকে আমরা ওদের রিজনটা লিখে দিই, যে ডুপ্লিকেট টেক্সট। আচ্ছা, রিজনটা লিখলাম, লেখার পরে তারপর এখান থেকে এলিমেন্টে দিয়ে একটা এলিমেন্ট সিলেক্ট করে দিই। ওকে, এলিমেন্ট সিলেক্ট করলাম, তারপর এখান থেকে রিভিউ অ্যান্ড সাবমিট। আচ্ছা বন্ধুরা, তারপরে পরেরটা যেটা চলে আসলো, এটা আমরা রেড মার্ক কোথায়, আমরা একটু এখান থেকে দেখি রেড মার্কটা কোথায়, একটু নিচে যাই, নিচে এই যে রেড মার্কটা চলে আসছে। দেখেন এটার ভিতরে কি দেখেন, সবগুলো কি ঠিক আছে? হ্যাঁ, আমরা সবগুলো লেখাটাকে ঠিক পাইলাম, কিন্তু এই যে ইমেজ ব্রোকেন দেখছেন,
ইমেজটা কিন্তু আসে না ইমেজ, এই জন্য আমরা এটাও কোনো সমস্যা পাইছি, এই জন্য আমরা ইয়েস দিলাম। যেহেতু ইমেজ ব্রোকেন, এই জন্য এই যে ব্রোকেন ইমেজ, ওকে, ব্রোকেন ইমেজ, এই যে ব্রোকেন ইমেজ, এখান থেকে আমরা আমরা রিজন হিসেবে রাখলাম ব্রোকেন ইমেজ। ওকে, ব্রোকেন ইমেজ লিখে আমরা এলিমেন্টের উপর ক্লিক কইরা মাউসটা নিয়ে আমরা একটা এলিমেন্ট ধরাই দিলাম, তারপরে রিভিউ এন্ড সাবমিট। আচ্ছা, সাবমিট দিলাম। আচ্ছা বন্ধুরা দেখেন তারপরে কি আসছে, তারপরে আসছে এই যে দেখেন, হ্যাঁ এটার ভিতরে দেখেন সবগুলোই ঠিক আছে, কিন্তু এই যে এটা কি কোনো লেখা হয়? দেখেন এটা আপনারা কি কোনো, এটা থেকে পাসওয়ার্ডের ভিতরে পড়ে কিন্তু কোনো লেখা হয় না। দেখেন আপনার অ্যাড্রেস, তারপরে স্টার FA, তারপরে আপনার গিয়ে $, এটা কোনো লেখা হয় না, তার মানে টেক্সট ইস্যু, তাই তো? আচ্ছা, তো যেহেতু এটা একটা সমস্যার কারণে ইয়েস দিলাম। যদি কোনো সমস্যা না হয়তো, এইটাও যদি এরকম থাকতো তাহলে আমরা নো দিতাম। যেহেতু এটা একটা সমস্যা, এই জন্য আমরা এখান থেকে এই যে রং টেক্সট, তাই তো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তাহলে এটা যেহেতু এটা একটা সমস্যা, এই জন্য করলাম। তারপর এখান থেকে আমরা ইস্যু হিসাবে আমরা দিয়ে দিলাম রং টেক্সট। ওকে, টেক্সট দিলাম, তারপর এখান থেকে এলিমেন্টে ধরলাম, ধরে এটা সিলেক্ট কইরা আমরা এখান থেকে সাবমিট দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, তারপর আমাদের সামনে কিন্তু আরেকটা চলে আসছে। তো এটা রেড মার্ক কোথায়? এই যে রেড মার্ক, এটা হচ্ছে দেখেন এখানে কি আসছে, ভ্যান লাইফ ওভার 50। ওকে, দেখেন এই যে 50, এটা কিন্তু বারবার আসছে, দেখেন একবার, দুইবার, তিনবার আসছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে গিয়ে একটা সমস্যা, তাই তো? সমস্যার কারণে কি সমস্যা? যেহেতু এটা সমস্যা, এই জন্য আমরা ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে কি সমস্যা আমরা দেখলাম, এই যে টেক্সট সমস্যা, ডুপ্লিকেট টেক্সট। ওকে, তো আমরা রিজন হিসেবে এখানে লিখলাম কি, এখানে হিসেবে লিখলাম ডুপ্লিকেট টেক্সট। ওকে, ডুপ্লিকেট টেক্সট লিখলাম, এলিমেন্টে ধইরা একটা এলিমেন্ট ধরাই দিলাম যে দেখো ডুপ্লিকেট টেক্সট এইটা, তারপরে রিভিউ এন্ড সাবমিট দিয়া সাবমিট করে দিলাম। আচ্ছা বন্ধুরা, পরবর্তীতে দেখেন এটা হচ্ছে গিয়া হোয়াট ভার্সন অফ উইন্ডোজ আর ইউ লুকিং ফর। ওকে, দেখেন এটা হচ্ছে উইন্ডোজ 10, দুইটা কিন্তু উইন্ডোজ 10 আসছে, তাই তো? তার মানে ডুপ্লিকেট উইন্ডোজ 10, উইন্ডোজ 7, তাই তো? ডুপ্লিকেট আসছে, যেহেতু ডুপ্লিকেট আসছে এই জন্য আমরা এখান থেকে সমস্যাটা একটা, এই জন্য আমরা ইয়েস দিলাম। ইয়েস দিয়ে এই যে ডুপ্লিকেট, আচ্ছা এখান থেকে আমরা যেহেতু এটা টেক্সট কিনা দেখি, হ্যাঁ এটা টেক্সট। আচ্ছা, ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট টেক্সট। ওকে, TEXT, ডুপ্লিকেট টেক্সট দিলাম, একটা এলিমেন্ট ধরালাম, এলিমেন্ট ধরে উইন্ডোজ 10। আচ্ছা, এখান থেকে সাবমিট দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, পরবর্তী যেটা আমাদের সামনে চলে আসলো, এটা হচ্ছে কি দেখেন গেম প্লে কিন্তু বারবার আসছে। দেখেন গেম প্লে কিন্তু আমাদের সামনে প্রতিবারই আসছে, তাই তো? আচ্ছা, এখান থেকে আমরা ইয়েস দিলাম, যেহেতু সমস্যাটা একটা, এটা খুবই সহজ একটা কাজ। আচ্ছা, যেহেতু ইয়েস দিলাম, ইয়েস দিয়ে তারপরে ডুপ্লিকেট, এটা আমরা টিক মার্ক করে দিলাম, যেহেতু এটা ডুপ্লিকেট এটা একটা, এই জন্য আমরা এখান থেকে টিক মার্ক করে দিয়ে এখান থেকে রিজন লিখলাম ডুপ্লিকেট টেক্সট। ওকে, আচ্ছা এখান এটা টেক্সট, হ্যাঁ অবশ্যই টেক্সট, যেহেতু কপি হচ্ছে। আচ্ছা, ডুপ্লিকেট টেক্সট দিলাম, এলিমেন্ট হিসেবে ধইরা একটা এলিমেন্ট ধরাইয়া সাবমিট এন্ড রিভিউতে সাবমিট করে দিলাম। দেখেন বন্ধুরা, আমাদের সামনে যে আরেকটা চলে আসছে, এই যে ওরা যে এরিয়া দিয়ে দিয়েছে, এরিয়ার ভিতরে কি সমস্যাটা কি দেখি আমরা। এই যে দেখেন হাউ টু গ্রো, এই দেখেন দুইবার দিছে। হ্যাঁ, তো এটা আমরা একটা সমস্যা মনে করতেছি। আচ্ছা, যেটা একটা সমস্যা, এই জন্য আমরা ইয়েস দিলাম। ইয়েস দিয়ে তারপর বেশিরভাগই এটা সমস্যা হয়, যেহেতু এটার নামই বাগবান্টি হান্টার্স। ওকে, তো এটা হচ্ছে কি আমরা ইয়েস দিলাম। ইয়েস দিয়ে আমরা কি করব, এটা ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট টেক্সট, আমরা এখান থেকে লিখলাম ডুপ্লিকেট টেক্সট। ওকে, ডুপ্লিকেট টেক্সট লিখলাম, লিখে সিলেক্ট এলিমেন্ট দিয়ে আমরা এখান থেকে সাবমিট করে দিলাম। এই যে বন্ধুরা, আমাদের সামনে আরেকটা চলে আসছে উইন্ডোজ 11 এর। ওকে, তো আমরা একটু নিচে যাই, দেখি এরিয়াটা কোথায়। এই যে আমাদের এরিয়াটা। আচ্ছা, দেখেন রিলেটেড সার্চ ফর উইন্ডোজ 11, তার মানে দুইটা আসছে, দেখেন সেম। তার মানে এটা কি, এটাও ডুপ্লিকেট টেক্সট। কি রে, এতবার ডুপ্লিকেট টেক্সট আসে কেন? আচ্ছা, এটা একটা সমস্যা। হ্যাঁ, আচ্ছা, কোয়ারি উইন্ডোজ 11। ওকে, দেখেন ডুপ্লিকেট টেক্সট। আচ্ছা, এটাও আমরা ইয়েস দিলাম। ইয়েস দিয়ে সমস্যা কি, ডুপ্লিকেট টেক্সট। ওকে, আমরা ডুপ্লিকেট টেক্সট, আচ্ছা ডুপ্লিকেট টেক্সট দিলাম, সিলেক্ট এলিমেন্ট দিয়ে এটা এলিমেন্ট সিলেক্ট করলাম, তারপরে সাবমিট।
আচ্ছা দেখেন আরেকটা আসছে, এটা হচ্ছে ইকুয়ালাইজার। এই দেখেন ইকুয়ালাইজার আইপিও ডাউনলোড, দেখেন দুইবার আসছে, বুঝলাম না। আচ্ছা ইয়েস ইয়েস দিলাম, তারপর এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমাদের রিজন কোনটা, রিজন হচ্ছে গিয়া ডুপ্লিকেট টেক্সট। ওকে দিলাম, দিয়ে ও এটা আসছে কেন, আচ্ছা ডুপ্লিকেট টেক্সট দিলাম। টেক্সট দিয়ে একটা এলিমেন্ট সিলেক্ট করলাম, এখান থেকে একটা এলিমেন্ট নেই, তারপর এখান থেকে সাবমিট। দেখেন ইউ হ্যাভ পাস দ্য কোয়ালিফিকেশন টেস্ট, ঠিক আছে, কোয়ালিফিকেশনটা কিন্তু আমাদের পাস করে দিছে। তো এভাবে যদি আপনি করেন তাহলে 100% কোয়ালিফিকেশনে পাস করবেন, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। হ্যাঁ, তারপরেও যদি কোনো সমস্যা থাকে এই বাগবানটি নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একটু ব্যস্ত থাকি, তারপর আমি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনি যদি কোনো সমস্যা থাকে তাহলে ইয়েস দেবেন, যেহেতু আমাদের এখানে কোনো সমস্যা মানে সমস্যা বলতে গিয়া সমস্যা ছাড়া আসে নাই, সবগুলোই সমস্যা আসছে। সমস্যা থাকার কারণে আমরা ইয়েস দিচ্ছি। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার নো দিবেন, নো দিলে আর কোনো কিছু লাগবে না, তাহলে এখান থেকে রিভিউ দিয়ে সাবমিট করে দিবেন। যেহেতু আমার কোনো আসে নাই এখানে, এই জন্য আমি দেখাতে পারলাম না। আচ্ছা, তারপর এখান থেকে আপনার রিজন সিলেক্ট করবেন, যে যদি কোনো ইমেজ থাকে, ইমেজ অথবা ভিডিও থাকে, ইমেজটা কি ব্রোকেন, মানে ইমেজটা কি ভাঙ্গা আছে কিনা, ইমেজটার কোয়ালিটি খারাপ আছে কিনা, ইমেজটা ডুপ্লিকেট আছে কিনা, ইমেজটা রং আছে কিনা, হ্যাঁ এগুলো দিবেন। তারপরে টেক্সটের ক্ষেত্রে আপনারা এখান থেকে গিয়াডিবল পারেন, তারপর ব্যাড, ডুপ্লিকেট, রং এগুলো দিতে পারেন। তারপরে হচ্ছে গিয়া লিঙ্কের ক্ষেত্রে যদি কোনো লিঙ্কের ভিতরে না ঢুকে তাহলে ব্রোকেন ইউআরএল, রং, ব্রোকেন লিঙ্কস, ঠিক আছে, আনএবল টু স্ক্রল, মানে স্ক্রল করা যদি সম্ভব না হয়, তারপর যদি হোভার না হয় তাহলে আপনি এটা দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে ঠিক আছে, তারপরে আপনার গিয়া যদি অ্যাডাল্টের যদি কোনো ইমেজ থাকে তাহলে আপনারা এই রিজনটা দিতে পারেন, ঠিক আছে। অথবা যদি মাল্টিপল সমস্যা থাকে তাহলে আপনারা একাধিক এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা অন্য কোনো যদি ইস্যু থাকে। আর বলি যদি ল্যাঙ্গুয়েজ, আপনার এখানে একটা ল্যাঙ্গুয়েজের কথা বলছে, সেটা হচ্ছে কি আপনার যদি আপনি যদি এটা যদি আপনি হিন্দিতে পান তাহলে ইংলিশ আর হিন্দি ছাড়া যদি অন্য কোনো ভাষা আসে তাহলে আপনারা এই রিজনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি এটা চাইনিজে পান তাহলে আপনার চাইনিজ আর ইংলিশ ছাড়া যত ভাষা আসে এটা যদি আসে তাহলে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে আপনারা করতে পারেন, ঠিক আছে। আর আদার ইস্যু থাকলে তো অন্য কোনো ইস্যু থাকলে অন্য কোনো ইস্যু দিয়ে আপনার এখান থেকে রিজনটা লিখে দিবেন, রিজনটা লিখে সিলেক্ট এলিমেন্ট দেবেন। আর স্ক্রিনশটের ক্ষেত্রে বলি ক্যাপচার স্ক্রিনশট, এটা হচ্ছে গিয়ে আপনার অপশনাল, আপনি দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। হ্যাঁ, আমরা কিন্তু একটাও দেইনি, তারপর আমাদের কিন্তু কোয়ালিফিকেশন পাস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ভিডিওটা আর লম্বা করবো না, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।